জাতীয় নাগরিক পার্টি 160টি আসন পাবে আর জামাত ইসলামী 150টি আসন পাবে। আবার এই গত দুদিন ধরে দেখছি সেই তরুণ বন্ধুরা বলছে জামাত ইসলামীর ক্ষমতা আসার কোনো প্রশ্নই ওঠে না। আবার জামাত ইসলামী বলছে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না। কিরে ভাই, কোন সার্কাসের মধ্যে পড়লাম আমরা? নতুন যে একটি রাজনৈতিক দল, অনিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টির আমাদের স্নেহের বন্ধুরা, তাদের এক নেতা বলেছিলেন যে ওনারা জাতীয় নাগরিক পার্টি 160টি আসন পাবে আর জামাত ইসলামী 150টি আসন পাবে। আমি দেখলাম হায় হায়, 300-র উপরে আরো 10টা বেশি আসন পেয়েছে, আমরা তো নাই, বিএনপি তো নাই, অন্য আর কেউই নাই। আবার এই গত দুদিন ধরে দেখছি সেই তরুণ বন্ধুরা বলছে জামাত ইসলামীর ক্ষমতা আসার কোনো প্রশ্নই ওঠে না। আবার জামাত ইসলামী বলছে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না। কিরে ভাই, কোন সার্কাসের মধ্যে পড়লাম আমরা? যেই কারণেই আজকের এই আলোচ্য বিষয়টি অত্যন্ত প্রতিপাদ্য, গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে আমি মনে করি। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেই। কথা যেহেতু নির্বাচন নিয়ে এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক যারা, তারা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। তাদের প্রদত্ত রায়ের মাধ্যমে যে আনুষ্ঠানিকতাটা হয় সেটাই হচ্ছে নির্বাচন। এবং সেই নির্বাচনটার জন্য আমরা বলছি এই কারণে, বিএনপি ক্ষমতায় যাবে সেজন্য যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যেটা এই দেশে বহু বছর ধরে অনুপস্থিত রয়েছে, সেইটাকে জনগণের কাছে উপহার হিসেবে দেওয়ার দায়িত্বটা মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার দল, মুক্তিযুদ্ধের ঘোষকের দল, সেক্টর কমান্ডার, ফোর্সেস কমান্ডার এবং উপাধির দিক থেকে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের দল। বিএনপি যেহেতু অর্জুন গাছের উদারতা নিয়ে রাজনীতি করেছে বাংলাদেশে, শহীদ জিয়াউর রহমান বীর উত্তম থেকে আজ অবধি আমাদেরকে একটা অর্জুন গাছ পেয়ে বসেছে সবাই। কিন্তু এটা যে অর্জুন গাছ না, এটা যে মাঝে মাঝে কাঁটাযুক্ত গাছেও পরিণত হতে পারে, সেই ধারণাটা যাদের নাই তারাই আজকে বেশি বকবক করছে।